নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ করব চিড়ের পোলাও। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। আমার বৌমা আজকে চিড়ের পোলাও করবে, আপনারা সবাই দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। নিচ্ছি আমি ভালো করে জল ঝরিয়ে নেব। চিড়ের পোলাও করার জন্য আমি একটা আলু নিয়েছি। আলুটা আমি কেটে নিচ্ছি। আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই দেখুন, এই চিড়ের পোলাও বন্ধুরা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। কারি পাতাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। দুটো পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। লঙ্কাগুলো চিড়ে নিচ্ছি। লঙ্কাগুলো ভীষণ ঝাল বন্ধুরা, আমি দুটো লঙ্কাই দেব। চিড়েটা ভালো মতন জল ঝরিয়ে নিয়েছি, আমি এখন এর মধ্যে ঢেলে নেব। ভালো করে একটু ছড়িয়ে দেব। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মৌরি, গোটা জিরে,
কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ, ভাজতে ভাজতে বন্ধুরা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি লঙ্কা, কারি পাতা, কাজু আর কিশমিশ, ধুয়ে রাখা চিড়ে, একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, কেন পোলাওতে একটু মিষ্টি না হলে ভালো লাগবে না, তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, ছোটোবেলায় যখন স্কুল যাওয়ার সময় মা ঠিক এইভাবে চিড়ের পোলাও রান্না করে দিত, টিফিনে নিয়ে যেতাম। তো সেই মঞ্জুর পোলাও করা দেখে মা ছোটোবেলায় যে করে দিত সেটা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলার স্মৃতিগুলো বড়ই মধুর। আর বন্ধুরা জানেন তো, কারি পাতার গন্ধ এত সুন্দর লাগছে যে খুব ভালো লাগছে। এই ট্রেনের মধ্যে যখন চিড়ে ভাজা বিক্রি হয় তখন ওখানে যে কারি পাতা দেওয়া হয়, সেই যে গন্ধটা লাগে ঠিক ওই রকম গন্ধ লাগছে এখানে কারি পাতা দেওয়ার জন্য। চিড়ের পোলাও আমার রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। মঞ্জু তো চিড়ের পোলাও করলো, তা আমি একটু খেয়ে দেখি কিরকম হয়েছে। গরম গরম চিড়ের পোলাও। মা দেখো, ঠিক তোমার মতন করেছে মঞ্জু। খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে খেতে? আমার খুব ভালো হয়েছে। ভালো লেগেছে তোমার? বন্ধু, বিকেলবেলা জল খাবারে এরকম করে নিবি। ঠিক আছে মা, তোমার যখন এত ভালো লেগেছে। আর বন্ধুরা, কারি পাতা দেওয়ার জন্য না এই চিড়ের পোলাও স্বাদটা খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে একবার করতে পারেন, খুব ভালো লাগবে। আর ব্রেকফাস্টে বাচ্চাদের জন্য যদি দিয়ে দেন এই চিড়ের পোলাও, বা টিফিনে দিয়ে দেন, তাহলে ওদেরও খেতে ভালো লাগবে আর পেটটাও ভরবে। এত সুন্দর হয়েছে খেতে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।